কালকে তৈদের ভিডিও 5 মিনিটের একটা ভিডিওর উত্তর দিতে আসলাম। উত্তর দিতেই হবে না, ও এইভাবে বলে যাবে আর চুপ করে বসে থাকার মানুষ তো আমি নই। তো তৈদের কথার উত্তর দিয়ে যাব। তার আগে বলি, তোমাকে যে ছুচোমুখ বলেছে না, সেটার প্রতিবাদ করেছি। কারুর বডি শেভিং করা উচিত না এটা বলেছি, কিন্তু তুমি কি করলে? মদখোর মাতাল বললে রোহানকে। মদখোর মাতাল। এই মদখোর মাতাল কার জন্য হয়েছে, কাদের জন্য হয়েছে? তাদের দোষ দেবে না? মদখোর মাতাল একদিনে হয়ে যায়, তা মাতালের তো ট্যাগ তোমার গায়েও লাগা উচিত। তোমার গায়েও লাগা উচিত, কারণ তুমিও তো খেয়েছো। সেদিনকে ক্যান তো দুটো এনেছিলে, সে কথা বললে না তো। সে কটা স্বীকার করার ক্ষমতা নেই তো তোমার। যে দুখানা ক্যান নিয়ে এসেছিলাম ওকে একটা খাইয়ে ভিডিও করানোর জন্য, আর একটা আমি চুপি করে ক্যামেরার উল্টো দিকে মানে অফ ক্যামেরায় বসে খেয়ে নিয়েছি। মাতাল না? এই মাতালের কাছে গিয়ে তো চেয়েছিলে যে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নেবে, যখন মাতাল একটা মানে কন্ডিশনে রাজি হয়নি। তাই জন্য আজকে বলবো তোমাকে, অনেকগুলো কথাই বলবো। উত্তর দিও, পারলে উত্তর দিও। ছুচোমুখো বলেছে জন্য প্রচণ্ড খারাপ লেগেছে না? আর অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে মাতাল বলছো, বন্ধুকে মাতাল বলছো, সেটা খারাপ লাগছে না? তাহলে তোমার সাথে ওর পার্থক্য থাকলো কোথায়? তোমার সাথে ওর পার্থক্য থাকলো কোথায়? মাতাল তো ও হয়েছেই না কোনো কারণে, সেটা তো বলে দিয়েছো। তারপরেও মাতাল জেনেও তার বাড়িতে গেছিলে না, তার শরণাপন্ন হয়েছিলে, তাই না? প্রমাণ আছে। মাতাল মানে মদ খেয়েছে, খেয়ে সেখানে বাকি রেখেছে। তোমার কি তাতে? মদ খেয়ে বাকি রেখেছে সেটা সে বুঝবে যদি করে থাকে। আর কত প্রমাণ খেলবে? কোনো প্রমাণই তো কাজে লাগাতে পারলে না। নিজে তো করলেই আবার সবাইকে দিয়ে পিছনে লাগিয়ে দিলে নিজের ভিডিও ফুটেজগুলো অন্যের কাছে প্রোভাইড করে। আমাকে একটা কথার উত্তর দাও তো, এই যে তো মদ খাওয়ার যে ভিডিওটা, তারপরে হচ্ছে ওই রাজুদা মানে ওই যে নার্সিংহোমে গিয়ে যে ওই ম্যানেজার কাম ডাক্তার কাম ম্যানেজারের যে ভিডিওটা, তারপরে আরও কিছু ফুটেজ, তুমি গেছিলে সেই ভয়েস রেকর্ডটা, এগুলো সবার চ্যানেলে গেল কি করে, সবার কাছে গেল কি করে? তুমি তো শুধু রোহানকে চিনতে, অনেক দূর থেকে রোহানের শরীর খারাপ নিয়ে চলে এসেছিলে, তারপরে এই টিমটার সাথে বন্ধুত্ব হয়ে গেল কি করে? বোঝা গেছে না যে সবার সাথে তোমার বন্ধুত্ব হয়ে গিয়ে তুমি এক হাত ছেড়ে অন্য হাতে, মানে একজনকে ছেড়ে 5 জনের হাত ধরেছো, তাই না? বোঝা গেছে তো। এইটা বেইমানি না? এটা ওই ভিডিওগুলো গেল কি করে, ভিডিও ক্লিপিংগুলো? ভেবেছিলে ষড়যন্ত্র একটা করবে, রোহানকে একটু নিচে নামাবে, সেটা পারোনি জন্য এখন আবার প্রমাণের খেলা বসতে বলছো। ও যদি মদ খায়ও ওর পয়সায় খেয়েছে, ও যদি মদ খায়ও বাকিতে ওর অডিয়েন্সের পয়সায় খেয়েছে। তোমার এত জ্বালা ফাটছে কোথায়? মানুষকে ভুল বুঝিয়ে ও যদি টাকা তুলে থাকে, ও বুঝবে সেটা, ওর অডিয়েন্স বুঝবে। ওই যে তোমার মতো বলে না তো, ছাড় তো তোমার 3 লাখের ভিউজ, জানো এই ভিউজ ছাড়া টাই ফুস, এই ভিউজের জন্যই তো ওই যে রোহানের কাছে গেছিলে, এই ভিউজের জন্যই তো রোহানকে পেছন থেকে ধাক্কা মেরে মানে ওই গাড়িতে টুক করে একটু লাগিয়ে দিয়ে ফেলে দিয়ে ভিডিও করেছিলে, তাই না? এগুলো বললে না কেন? এই ফুটেজগুলো দাও, যে রোহানের সাথে তুমিও ওই ক্যান গিলেছো। রোহান যদি মাতাল হয়ে থাকে, তুমিও কম কিসে যাও? হ্যাঁ, আজকে রোহান মাতাল হয়ে গেছে, তা মাতাল তো একদিনে হয়নি। তখন কোথায় ছিলে? এই যে রোহান মাতলামি করে রাস্তা দিয়ে টলকে বেড়াচ্ছে, ওর বাবা মা বুঝবে, অডিয়েন্স বুঝবে। তোমার এত ফাটছে কোথায়? তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো ভিডিও দাও। ফ্রি মোশনের নাম দিয়েছো চ্যানেলে যতগুলো ছবি আছে, ভিডিও আছে রোহান আর সোনামার, ভিডিওগুলো ডিলিট করো, তাহলে বুঝবো দম। বলছো কতগুলো ভিডিও আছে, কতগুলো? অবশ্যই আছে সোনামাকে নিয়ে ভিডিও, রোহানকে নিয়ে ভিডিও, সর্বোপরি থাম্বনেলগুলো ডিলিট করো। যে থাম্বনেলগুলোর ওই যে হাত করা দিয়ে চোখে জল দিয়ে যে থাম্বনেলগুলো দিয়েছো, যেগুলোকে রোহানকে ভাঙিয়ে খেয়েছো, সেগুলোকে ডিলিট করো। মানুষের কাছে ওকে অবিশ্বাসী প্রমাণ করার চেষ্টা করেছো, সেগুলো ডিলিট করো। তোমাকে প্রমাণ দিতে কে বলেছে কার কাছে কত বাকি আছে? আর সেই জন্য করে বেড়াচ্ছ নাকি, মানে কি বলবো, মানে খুঁজে বেড়াচ্ছ কোথায় রোহানের খুঁত আছে, কোথায় রোহান বাকি করেছে, কোথায় কতটা কি করেছে, বলতেও ইচ্ছা করে।
মানে খোঁজ নিয়ে দেখো কতটা পটি করেছে, কতটা হিসু করেছে, এগুলো খোঁজ নাও, এগুলো ছবি তুলে তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে দেখো, নাহলে আর কোনো কাজ নেই তো। রোহানের পিছনে লাগা ছাড়া, রোহানের ভুল ত্রুটিগুলো বেরোনো ছাড়া আর কিছু নেই তো। ছুচোমুখো বলেছ, বসে গেছো, আবার প্রমাণ দেবো না কি? প্রমাণ তো দিলে, প্রমাণ তো প্রচুর কিছু দিয়ে চেষ্টা করলে, পেরেছো কি? অডিয়েন্সের বিশ্বাস যোগ্যতা গ্রহণ করেছে, পেরেছো কি? তাহলে রোহানের রিপোর্ট নিয়ে কিছু বললে না কেন? যে ওটাও এডিট করে দিয়েছে, রিপোর্ট নিয়ে কিছু বলার ক্ষমতা হলো না কেন? হ্যাঁ, শুধু ওয়াচ করে বেড়াচ্ছ, খুঁজে বেড়াচ্ছ রোহানের কোথায় ভুল ত্রুটি, কোথায় রোহান কি করে রেখেছে সেইগুলো। তার জন্য তোমাকে রাখা হয়নি, অ্যাসিস্ট্যান্ট রাখা হয়নি, ঠিক আছে? তুমি যে বেইমানি করেছো একদম অন ক্যামেরায় ধরা পড়েছো। এবার আসি 20,000 টাকা, দৌড়াতে দৌড়াতে এসছো 20,000 টাকা। মানুষের 2,000 টাকা 200 টাকা দিতে মানুষ 5 বার ভাবে, 5 বার ভাববে, কারণ আমি যেখানে দিচ্ছি আগে তো দেখবো সেখানে আমার বিশ্বাসযোগ্যতা আর আমার ভালোবাসাটা কতটা। 20,000 টাকা, বিরাট ঘরের থেকে বিলং করো তুমি, মানে দেখালে এসি নিয়ে বসে টসে দেখালে আর কি যে তুমি ভালো ঘর থেকে বিলং করো। 20,000 টাকা তুমি দৌড়াতে দৌড়াতে এসে রোহানকে এত ভালোবাসো অন ক্যামেরায়। তুমি যদি ভালো হতে না, ভালো বন্ধু হতে না, তাহলে এরকম করে খাচ 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 করে টাকা গুনে অন ক্যামেরায় দিতে না। বুঝতে পেরেছো? যারা সাহায্য করে ডান হাতেরটা বা হাত জানতে পারে না, বুঝেছো? এরকম প্রচুর মানুষ আছে যারা সাহায্য করে, যাদের ডান হাতটা বা হাত জানতে পারে না। আর তুমি অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় সর্বসম্মুখে খ্যাচ 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 করে 20,000 টাকা দিয়েছো, আর অফ ক্যামেরায় সেটা নিয়ে নিয়েছো। তার প্রমাণ হচ্ছে রোহান একটা ভয়েস দিয়েছিল রাত্রি 1:33 তোমাকে ফোন করেছিল না, সেইখানে তোমাকে ভয়েস দিয়েছিল। তোমার তো এডিট করা নেই, তোমার তো অটো কল রেকর্ড হয়। তুমি নিজে বলেছো লিসানের, ওটা আমি কোথা থেকে এডিট করব? বোকা তাই এই কথাগুলো বলো, তুমি বোকা তাই, কারণ সব কিছু এডিট করা যায় আর ভয়েস এডিট করা যায় না, তো তোমার তো এডিট করতে পারো না। তাহলে রোহান যখন তোমাকে রাতে ফোন করেছিল 1:33, যেখানে তুমি সব স্বীকার করেছো যে আমাকে দিয়ে করানো হয়েছে, 4 লাখ টাকার কথা স্বীকার করেছো না, সেই অটোকাল রেকর্ডটা যেটা রেকর্ড হয়ে গেছে, তোমার রেকর্ড হয়ে যায়, যেটা লিসানেরটা হয়েছে, তুমি ইন্টেনশিয়ালি করনি, সেই রেকর্ডটা ছাড়ো তো, সর্বসম্মুখে ছাড়ো তো। তুমি কি বলছে, রোহান কি বলছে? রোহান যখন বলছে 20,000 টাকা দিয়ে তো তুমি নিয়ে নিয়েছো বলে রোহান হেসে দিয়েছে, ওই রেকর্ডটা একটু ছেড়ো তো। ওই রেকর্ডে কী বলা আছে সবাই শুনবে একটু। 20,000 টাকা দিয়ে তুমি নিয়ে নিয়েছে, ছি! হ্যাঁ, ওটা তুমি ভিডিও করার জন্য, সিম্প্যাথি গেন করার জন্য ওটা করেছিলে। আর যদি ভালোবাসায় করতে, ওটা অফ ক্যামেরায় করতে, মুখে বলতে, কিন্তু অফ ক্যামেরায় তুমি একদম, হ্যাঁ, ওটা দিয়ে দিতে। তুমি যদি সেটাই হতো না, রোহান ওই কাদায় পড়ে গেছে ওই ভিডিওটা করতে না, আগে রোহানকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে নিয়ে আসতে, ওই মাতালটাকে, ঠিক আছে? ওই মাতালটাকে বাড়িতে নিয়ে এসে আবার ড্রিঙ্ক করাতে না, ক্যান এনে দিতে না। তুমি যদি ভালো হতে, তোমার রূপ সবাই জেনে গেছে, তার প্রমাণ তোমার কমেন্ট বক্স। বুঝতে পেরেছো? তোমাকে সবাই চিনে গেছে। আজকে রোহান টেম্পটেডের মাথায় তোমাকে ছুচোমুখো বলেছে, প্রচণ্ড রাগিয়ে দিয়েছে, ওর সাথে এত বিশ্বাসঘাতকতা করেছো, সেই জন্য ছুচোমুখো বলেছে বা 2-3টে গালাগালি দিয়েছে, যেটা আমি সাপোর্ট করি না, আজও করি না। এবং ও বাবা মা তুলে কথা বলেছে, এটা অন্যায় করেছে। হোয়াটসঅ্যাপে গালাগালি দিচ্ছে, এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ হোয়াটসঅ্যাপ সর্বসম্মুখে কেউ জানে না, দেখে না, সেটা তোমরা বলবে, তুমি বলে দিয়েছো। হোয়াটসঅ্যাপে গালাগালি আশা করি করবে না। ছেলেটাকে সুস্থ হতে দাও, তোমরা চাইছোই ছেলেটাকে টেম্পটেড করে ছেলেটাকে আরও অসুস্থ করে দিতে, কারণ লিভারের প্রবলেম হলে, টেম্পটেড হলে ওর ক্ষতি হয়ে যাবে, ওর ক্ষতি হবে, আর ও একটু থেকে একটু হলেই টেম্পটেড হয়ে যাবে। আর তোমাদের মতো এরকম বিশ্বাসঘাতক যারা বন্ধু ছিল, ও যখন চিন্তা করছে না, ওর মাথা এমনিতেই গরম হয়ে যাচ্ছে। সেই জন্য 20,000 টাকাটা তোমার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, প্রমাণটা দিয়ে দাও। 20,000 টাকাটা যেটা রোহান বললো, তুমি তো ফেরত নিয়েছো, দিয়ে তুমি তো বলেছিলে না যে আমার অ্যাকাউন্ট একদম নীল হয়ে গেছে, টাকা পাঠিয়েছিল না রোহান? হ্যাঁ, আমার একদম নীল হয়ে গেছে, কিসের একটা EMI দেওয়ার জন্য, তাই না? তারপরে রোহান সে টাকা নিশ্চয়ই রোহানের স্ক্যান কী করে টাকা পাঠিয়েছে, সেই নিশ্চয়ই প্রমাণ আছে। তা তুমি প্রমাণ করো। রোহান তো মিথ্যুক, মাতাল, কি বলছে। আর বাই দ্য ওয়ে, ও ক্যারাম খেলতে যাক, ও ফুটবল খেলা দেখতে যাক, গিয়ে স্টেজে উঠে নিজের চ্যানেল প্রমোট করুক, ও আরও যেন কোথায় গড়িয়াহাট ঘুরতে যাক, সেটা ওর ব্যাপার, ওর ভিউয়ার্সদের ব্যাপার, তারা বুঝে নেবে।
ওর যেমন 3 লাখের 3.5 লাখের চ্যানেল, ও যদি কোথাও ঘুরতে টুরতে যায় বা কোনো অস্বাভাবিক কাজ করে, কোনো না কোনো ভিউয়ার্সের চোখে পড়ে যাবে, তারা খবরাখবর হয়ে যাবে। তোমাকে এত লোড নিতে হবে না রোহানকে নিয়ে, বুঝতে পেরেছো? তার জন্য ভিউয়ার্স আছে, তার জন্য বাড়ির গার্জিয়ান আছে। তুমি যেটা করতে এসেছিলে সেটা তুমি পারোনি, তাই জন্য আজকে তোমাকে বলতে বসতে হয়েছে। ছুটোমুখো বলেছে জন্য তোমাকে বলতে হচ্ছে মাতাল। মাতাল যদি হয়ে থাকে নিজেরটা খেয়ে মাতলামি করেছে বা নিজের দেনা করেছে নিজের দেবে জন্য, তুমি দেবে না তো। ও যদি দেনা করে থাকে তুমি দেবে না তো। অবাক লাগে জানো, কীভাবে এখনো পর্যন্ত ছানবিন করে যাচ্ছ, কোথায় রোহানের একটু আধটু কোনো পেলে পড়েই, ক্লু পেলে পড়ে খুঁজে যাও। তুমি মোটামুটি খুঁজতে থাকো প্রমাণ, আর ততক্ষণে রোহান সুস্থ হয়ে ফিরুক, তারপরে দেখা যাবে। এবার বলি বন্ধুরা, এরা কোনোভাবেই কোনো প্রমাণ বের করতে পারেনি, এবং সেটা প্রমাণ যেগুলো বার করতে পেরেছে সেগুলো প্রমাণ করতে পারেনি, নস্যাৎ করে দিয়েছে ভিউয়ার্সরা। তোমরা বোঝো এ দলে যে যোগ দিয়েছে তার প্রমাণ হচ্ছে ওই ভিডিও ক্লিপিংগুলো প্রত্যেকের কাছে প্রোভাইড করেছে, সেটা আমরা কিন্তু বুঝে গেছি। এবং আশা করি সবাই বুঝে গেছে যে তাদের ভুল, এবং অডিয়েন্সটা ঠিক, এবং তারা কিন্তু নিজেরা নিজেদের জায়গায় আবার ঠিকঠাক হয়ে গেছে। যেটা ফ্রি মোশনের যেটা কাজ, সেটা কিন্তু তারা তাদের জায়গায় লাস্ট ভিডিও বলে ক্ষমা টমা চেয়ে তারা কিন্তু স্টপ করে দিয়েছে। কিন্তু এই যে রোহান বলেছে ছুচুমুকোর মাথা গরম হয়ে গেছে, মাতাল বলতে চলে এসছে। তো তোমাদের আর একটা কথা বলি, আমি কালকে একটা ভিডিও করেছিলাম, রোহান 7-8 লাখ টাকা তুলেছে। সেটা আমাকে একজন কমেন্ট করেছিল যে ওরা একটা লাইভ করছিল, লাইভ করতে করতে তার মধ্যে সবার নামই বলেছে, সবার নাম বুঝতে পেরেছো কাদের নাম, যারা এই পুরো পরিকল্পনাটার মধ্যে আছে প্রত্যেকের নামই বলেছে, তারা সবাই ছিল, এবং ভিডিওটা হয়ে গেছে। তারা নাকি বলছিল লাইভ হচ্ছিল, লাইভে 7-8 লাখ টাকা রোহান তুলেছে। একটা কথা বলে যাই, এরা কিভাবে কি রূপে যে এরা জানতে চাইছে যে কত টাকা উঠেছে এদের মেন, এটা হতেও পারে কোনো ফেক আইডি। এটা আমি বলছি না, কালকে তোমাদের বলে গেছিলাম যে হয়তো লাইভ করছে, কারণ তার নিচে আমি কমেন্ট করেছিলাম কার চ্যানেলে লাইভ হচ্ছিল, কারণ আমি প্রত্যেকটা চ্যানেল ঘুরে এসেছি, কারুর চ্যানেলে লাইভ ছিল না। তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে কার চ্যানেলে লাইভ, কোনো রেসপন্স আসেনি। এবং প্রথমে আমি লিখলাম তাই নাকি, তখন সে লিখলো আমাকে হ্যাঁ ভিডিওটা আর দেখা যাচ্ছে না, লাইভটা আর দেখা যাচ্ছে না। তখন আমি নিচে লিখলাম কার চ্যানেলে, তখন সে তারপরে আর কোনো উত্তর দেয়নি। এটা হতে পারে, আমি ভুলও হতে পারি, এটা একজন ভিউয়ার্স আমাকে যেহেতু জানিয়েছে সেটা হতে পারে, আবার এটা ভুলও হতে পারে। তার কারণ হচ্ছে এরা কোথায় কিভাবে কমেন্ট করছে বোঝা যাচ্ছে না। কারণ আমাকে দেখেছো এর আগেও আমাকে কমেন্ট করে বলা হয়েছিল যে ওর ওই রিপোর্টটা এডিট করা, এবং শাহরুখ নিজে আমাকে কমেন্ট করেছিল। এবং তারপরে দেখেছো যে যাই হোক, তো আমার এটা হতেও পারে আবার নাও হতে পারে, ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করছে সুন্দরভাবে যে ও 7-8 লাখ টাকা তুলেছে, এরকম একটা লাইভ হচ্ছে। তো আমি বলবো একটা কথাই, হতে পারে এটা ফেক আইডি, আবার নাও হতে পারে। কারণ আমি যখন জানতে চেয়েছি কোন চ্যানেল, যখন জানায়নি কোন চ্যানেলে লাইভ হচ্ছে, তোমরা কি কেউ কোথাও দেখেছো? কারণ একটা লাইভ হলে পরে, আর যে টপিকটা নিয়ে, রাস্তার পাশে বসছি, এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, যে টপিকটা নিয়ে মোটামুটি ওয়াইটি তোলপাড়, কারুর না কারুর পেজে সেই লাইভটা চলে যাওয়ার কথা, আমার পেজেও আসার কথা, যেহেতু নোটিফিকেশান আসে। তো যখন দেখিনি, আমার ভুলও হতে পারে। আবার বলছি, কেউ যদি দেখে থাকো আমাকে বলো যে লাইভটা হয়েছে কি না। আবার এটাও হতে পারে আমাকে কমেন্ট করে, ফেক আইডি দিয়ে কমেন্ট করে আমার থেকে জানার চেষ্টাও করতে পারে যে সত্যি কত টাকা উঠেছে। হয়তো ভাবতে পারে যে যেহেতু রোহানের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, হয়তো আমাকে রোহান বলেছে কত টাকা উঠেছে। আমার কোনো ইন্টারেস্টই নেই যে রোহানের কত টাকা উঠেছে আর কি করেছে। তো যাই হোক, হয়তো সেই জন্য আমি হয়তো বলে দেবো যে না ওর 7-8 লাখ টাকা ওঠেনি, ওর এই টাকা উঠেছে, যেটা নাকি তোমরা দেখেছো। তহিদ বারবার লিসানকে জিজ্ঞাসা করেছে 30 না 40, মানে 30,000 না 30 লাখ, সেটা উল্লেখ করেনি। কত উঠেছে লিসানরা এ পর্যন্ত, মানে যেটা আমাদের মূল টার্গেট, যে ও স্ক্যানার দিয়ে কত তুললো, সেখান থেকে ভাগ নিতে হবে। তো সেখান থেকে যেভাবেই হোক মিথ্যে কথা বলে, বা প্রথমে আপোষে না হলে মিথ্যে কথা বলে প্রমাণ দিয়ে ওখান থেকে ভাগ নিতে হবে। তো ওই জন্য 30 না 40, কিন্তু লিসান উল্টো দিক থেকে বলেছে সে কিছুই জানে না, ভগবান রক্ষা করেছে।
ঠিক আছে? তো সেই রকম আমাকেও হয়তো যেহেতু জানে, যেহেতু রোহানের রিপোর্টগুলো আমি পেশ করেছিলাম, প্রথম রিপোর্টগুলো, এবং হয়তো জানে, বুঝতে পেরেছে যে আমি হয়তো জানি কত টাকা উঠেছে, তাই আমার কমেন্ট বক্সে হতে পারে আমি ভুলও হতে পারি, কিন্তু এই যে সন্দেহ ওরা যেভাবে পেছনে লেগেছে না, সেই জন্য বলছি এটা হতেও পারে যে ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করা হয়েছে যে 7-8 লাখ টাকা উঠেছে, কোনো লাইভে বলছিল, যাতে আমি হয়তো বলে ফেলি কিছু, আমি হয়তো বলি। প্রথম কথা বলি, আমি কোনো দিনও জিজ্ঞাসা করিনি রোহানকে কত টাকা উঠেছে, যেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। ও স্ক্যানার দিয়েছে, ওর ভিউয়ার্সরা ওকে টাকা দেবে, কত দেবে, কি বৃত্তান্ত, সম্পূর্ণ রোহানের ব্যাপার। আর সম্পূর্ণ রোহান সেটা কি করবে, সম্পূর্ণ ওর মিথ্যে দিয়ে তুলুক, সত্যি দিয়ে তুলুক, ও ডিসক্লোজ করবে। ঠিক আছে? ওই তহিদ কি বলল যে মাতলামো করেছে, মদ খেয়েছে বাকি করে, তহিদ কি বলল ভিউয়ার্সদের থেকে মিথ্যে কথা বলে টাকা তুলেছে স্ক্যানার দিয়ে, ওর কিচ্ছু হয়নি, সেটা রোহানই বুঝবে আর রোহানের ভিউয়ার্সরা বলবে। তহিদ কি বলল, রাম কি বলল, শ্যাম কি বলল, কেউ শুনবে না, কারণ ভিউয়ার্সদের কাছে রোহান একজন ভালো একজন মানুষ, ভালো একটা ছেলে, কারণ রোহানের প্রচুর কীর্তি আছে, রোহান প্রচুর মানুষের কাছে পৌঁছেছে, মানুষদের হেল্প করেছে, কোনো ফেক না, সাজিয়ে নিয়ে না, সাজিয়ে নিয়ে করার পরে তাদের 200 টাকা দিয়ে পুরো রচনা করে, নাটক রচনা করে করেনি রোহান করেনি, ও মানুষের জন্য যেটা করেছে। এবং ও বললো ওর কাছে 6-7টা ভিডিও আছে ফ্রি মোশনের যে কাজ, ফ্রি মোশনের যে কাজ, সেই ভিডিওগুলো আসলে নিশ্চয়ই দেখতে পাবো। আর যারা ফ্রি মোশন বাই রোহানের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো রোহানের কাজ কি, ও কি করেছে এ পর্যন্ত। যাই হোক, একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা প্রতারণার শিকার হয়েছে একটা মেয়ের কাছ থেকে। আর বাচ্চা ছেলেরা 23-24 বছর বয়স, এইসব ছেলেরা আঘাত পেলে অন্যদিকে টার্ন নেয়, অনেক সময় শুনেছি। তো যাই হোক, ও করে ফেলেছে একটা অন্যায় এবং সেটা অকপটে স্বীকার করেছে, এটা হচ্ছে রোহান। ঠিক আছে? তো চলো আজকে শুধু তহিদকে একটা কথাই বলবো, দম যদি থাকে রোহানকে নিয়ে থাম্বনেল দেওয়া, থাম্বনেলগুলো সরাবে, রোহানকে নিয়ে করা ভিডিওগুলো প্রাইভেট করে দেবে। আর একটা কথা তোমাকে বলে যাই, রোহান যদি মনে করে না তোমার এগেনস্টে স্টেপ নেবে, যেটা মনে হয় রোহান কালকে বলেওছে, কাল না পরশু দিনের ভিডিওতে, যদি মনে করে তোমার বিরুদ্ধে স্টেপ নেবে না, অম্লান বদনে নিতে পারে, কারণ তুমি যেটা করেছো মারাত্মক অন্যায় করেছো, লুকিয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছো, মারাত্মক অন্যায়, তুমি কল্পনাও করতে পারো না যে এই অন্যায়ের কি পানিশড হতে পারে। তোমাকে শুধু বলে গেলাম, ভয় দেখাচ্ছি না, যেটা সত্যি সেটা বললাম। আবার গাড়ির দরকার হলে খোঁজ নিয়ে দেখো, ঠিক আছে? আমি যেটা বললাম ভুল বললাম কি না, দরকার হলে খোঁজ নিয়ে দেখো, বুঝতে পেরেছো? অন্যায় করেছো এটা। আর তোমার প্রমাণ তুমি জোগাড় করতে থাকো, তোমার প্রমাণ জোগাড় করতে করতে দেখো বুড়ো না হয়ে যাও। আর মানুষের পেছনে লাগা বন্ধ করো, মানুষের বন্ধুরূপে ঢুকে এরকম বিশ্বাসঘাতকতা করা বন্ধ করো। এরপরে গিরগিটিও তোমাকে দেখে ভয় পাবে, মুখ লুকাবে। বুঝতে পেরেছো? ভালো ফ্যামিলি থেকে যখন বিলং করো, মানে ভালো পয়সালা ঘর থেকে যখন বিলং করো, তাহলে এরকম ছোট ছোট কাজগুলো করো কেন? ভিউজের জন্য এরকম দৌড়ে গিয়ে সোনামার সামনে ক্যামেরা ধরে রোহানকে মিথ্যে প্রমাণ করার এই খেলাগুলো খেলতে আসো কেন? এত যখন পয়সার গরম, এত যখন ভিউজের গরম, কেন করো এগুলো? ছোট মানসিকতার পরিচয় দাও না, শুধু সত্যিই তোমার ছোট মানসিকতা বোঝাতে পেরেছি। তো তুমি খুঁজতে থাকো প্রমাণ, আর আমরা ওয়েট করতে থাকি। ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ফিরছি তুলিকাকে নিয়ে, ভিডিও নিয়ে আসছি। টাটা।